আমি আপনারা সামনে এমন একটা সূরাত থাকি আয়াত তিলাওয়াত করছি যে সূরাটাও শক্ত, সূরাটা শক্ত জিনিসের নামে নামাঙ্কিত। লুয়া সূরা আল হাদিদ। আল হাদিদ মানে আমি কইয়া দেওয়ার বাদে যদি কই না তুলানি, হাদিদ মানে তুলানি, হাদিদ মানে লুয়া। হাদিস শরীফের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে তাফসীরের কিতাবের মধ্যে লেখরা তাফসীর ইবনে কাসীরের মধ্যে হাদিদ সম্পর্কে আলোচনা হতরা হইলা। এই হাদিদ আল্লাহ রাব্বুল আলামিনে মঙ্গলবার দিবস, মঙ্গলবার দিন লুয়ারে আবিষ্কার করছেন, লুয়ারে আল্লাহ সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। কাবিলে হাবিল ভাই সাবরে হত্যা হসলা ও মঙ্গলবার দিন ইত্যাদি আলোচনা আনছে। লোহা জাতীয় বস্তুর, লোহার শক্ত জিনিস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনে এই কোরআনে কারীমের মধ্যে আলোচনা আনছে, যার লাগিন এই সূরার নাম হইছে হাদিদ। এটার প্রেক্ষাপট আলাদা, এটা আমার হওয়ার উদ্দেশ্য না। সূরার ভিতরে অন্য আয়াত পড়েছি। এই সূরাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান ওয়াহদানিয়ত দিয়া, তান একত্ববাদ দিয়া বলি লাইছে। সুবহানাল্লাহ। থানে ফাইবার যে রাস্তা, গুনাহ থাকি বাঁচিবার রাস্তা, একমাত্র তাইন আল্লাহ বলিয়া স্বীকার করবার রাস্তা, একমাত্র তাইন জাহের বলিয়া মানিয়া নেওয়া, একমাত্র তাইন বাতিন বলিয়া মানিয়া নেওয়া, একমাত্র তাইন আউ্বাল বলিয়া মানিয়া নেওয়া, একমাত্র তাইন আখের বলিয়া মানিয়া নেওয়া। সুবহানাল্লাহ। এর লাগিন আমি পড়েছি। হাদিস সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্য নাই, শুধুমাত্র যে আয়াত পড়েছি এই আয়াতটা ও সূরার ভিতরের আয়াতের আলোচনা করলাম। এর আগে আলোচ্য আয়াতের আগে একটা আয়াত গেছে, যে আয়াত তুরা না মাতিলে ওর না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামরে কইছেন, খেয়াল করতেন 114 সূরার মাঝে একটা সূরার নাম সূরা হাদিদ। নবীজি সাহাবায়ে কেরামরে ফরমাইলা, এই হাদিদ সূরার ভিতরে এমন একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন, পাঠিয়েছেন, যে আয়াতটি 1000 আয়াতের চাইতে উত্তম। আর তোরা ডায়াবেটিসহীন, ডায়াবেটিস ছাড়া সুবহানাল্লাহ হোক, আল্লাহ কবুল করুক, হোক আমিন। জোরে একবার সুবহানাল্লাহ হই না। 1000 আয়াত তাকিয়াও উত্তম এই একটা আয়াত আছে এই সূরার ভিতরে। হাজার কয়শনি 1000 আয়াত তাকিও উত্তম হইলগি এমন একটা আয়াত, যে আয়াত এই সূরা হাদিদের ভিতরে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহ রাসূলে ফরমাইন, এই সূরার ফজিলত সম্পর্কে বয়ান করিয়া এই আয়াতর ফাজাইল আল্লাহ রাব্বুল আলামিনে কিতা কিতা রাখলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বরকতে আমরা পাইলাম। মুফাসসিরিনে কেরামে ফরমাইন, যখন কোনো মানুষ টেনশনগ্রস্ত, বিপদগ্রস্ত হয়ে যায়, যখন মানুষের ব্রেইনে কাম করে না, যখন তার দিমাগের মধ্যে বালা এবং বাদে লড়াই করিয়া মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, ওই জানেন এই সময় এই আয়াতটা যদি পড়িলায়, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিধা রাস্তা দেখাইয়া দিবা। আপনারা সুবহানাল্লাহ যদি কই না, আমি বলা এক মানুষ, আমি গুনাহগার মানুষ ভাই, হাসা ফিরিয়া হইয়ার আমি ওয়াজ করা তাইছি না, কিছু মশওয়ারা করা তাইছি, বুঝা যান খুশিদা লামিয়া যাই মুগিয়া টেরো হইতা না, আয়ার হইয়া যাই মুগিয়া। জোরে করে সুবহানাল্লাহ। এমন এক আয়াত দিছেন, যে আয়াতটা, যে মুসিবতর মধ্যে কোনো গুনাহগার বান্দা, কোনো গুনাহগার বান্দি, এই রংপুর এলাকার তো কোন জায়গাত মনে হয় নেককার নেক বখত আল্লাহওয়ালা হজরত মৌলানা আলিমুদ্দিন সাহেবের বাড়ি মনে হয় দাঁড়াবাস আছে, মনে পড়ে পঞ্চমনেন আল্লাহওয়ালা মানুষ অখলর গাঁওর মধ্যে গুনাহগার মানুষ নাইনি, সব এলাকার মধ্যে গুনাহগার আমরা আছি। ভারত
উত্তর পূর্ব ভারত বিখ্যাত এক মুফতি, একজন আলেমে দিন, জবরদস্ত মুহাদ্দিস আলিমউদ্দিন সাহেব, তার হায়াতরে আল্লাহ বাড়াইয়া দেবে। আল্লাহর বান্দার জিজ্ঞেস করলে বুঝাইয়া দিবা ইনশাআল্লাহ। চূড়ান্ত গুনাহগার বান্দি এই এলাকার যদি হইন, আর কোন মুসিবতের মধ্যে পড়ে আত্মহত্যার চিন্তা করেন, আত্মহত্যা সুইসাইড খুদকুশি, যে নিজে নিজরে মারি লিতে চায়, বলে পজিশনও আয় নানি। প্রেমিক যখন তার প্রেমিকারে পার না, প্রেমিকায় যখন তার প্রেমিক রেফার না, তখন দুজনে মিলিয়ে অথবা একাকী অবস্থায় রশি গলা দিয়ে মরইন। আরো ভিন্ন ভিন্ন টেনশন, জমিন সংক্রান্ত ব্যাপারে, লেনদেন সংক্রান্ত ব্যাপারে, করোনার কারণে বিজনেসের মধ্যে মায়ের খাইছেন, এখন তাই আত্মহত্যা করিলাই, তাইলে মানুষ আসেন না। আল্লাহর হাবিবে ফরমাইন, এই আয়াতটা তুমি পড়িলাও, লগে লগে আমার আল্লাহ তোমার দিমাগ রে উন্নত করিয়া, তোমার সবর করবার তৌফিক দিয়া, তোমার মিজাজ আর টেনশনহীন করিয়া, তোমার মেজাজ রে আল্লাহ ক্লিয়ার করিয়া ভালো চিন্তাশীল ব্যক্তি বানাইয়া দিবা। আমার আল্লাহ টেনশন রে সরাইয়া, মুসিবত রে সরাইয়া, পরিশানি রে সরাইয়া সুস্থ বিবেক সম্পন্ন মানুষ আল্লাহ ওই আয়াতর বিনিময়ে, আয়াতর বদলা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিলেইবা। ফজিলত বয়ান কতরা আবু আমার আয়াত গেছি না কাল কতরা, এই আয়াতটা কইতাম সারা রেডি আছেন না? তোরা বাদে কইতাম এই আয়াতটা, তোরা গরম পানি দিবা আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যদি গাড়ি সরানিত গেছেন আমার দুই ভাই, আমার আমির ভাই, আবুল বশর ভাই, তারারে অনুরোধ করা যার জলসার মধ্যে আইতা ফায়দা হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই আয়াতটা হনি লাগবা, যে আয়াতের মধ্যে অত ফায়দা, আমরা এগুলো জানি, শুনছি, অন্য ফড়িতে শুনছি, তিলাওয়াত শুনছি, প্রায় জানা আছে। আজকে তাকে আমল কর্ম ইনশাআল্লাহ। যত বড় মুসিবত হোক, বেটাইন তোরে খোয়া যার, যুবক বাইন তোরে খোয়া যার, যুবতী বনিন তোরে খোয়া যার, পরীক্ষার ব্যাপারে সফল হইছ না, মায় বকিলাইছেন, বাবায় বকিলাইছেন, বিভিন্ন লাইনে তুমি টেনশনগ্রস্ত হয়ে গেলায়, লগে লগে আল্লাহর কালামর এই আয়াতটা ইয়াকিনান ফড়িয়া দেখবা, আমার আল্লাহ রাব্বুল আলামিনে লগে লগে মনটা শান্তি করে দিলেইবা। আয়াতটা হইল, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। সুবহানাল্লাহ। হুয়াল আউয়ালু, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আবার কই, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। থাকবনি মানুষ ইনশাআল্লাহ, টেনশনহীন মানুষ। হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আমার আল্লাহ কত সুযোগ আর ইহসান আল্লাহ দিতরা, আমরা রে কোনো আল্লাহ গুনাহগার বলিয়া মানিয়া নিতরা নি মাতই না কেন? এখান তো মানার কথা না। আমরা আল্লাহ আমরা রে কুদরতি হাত দিয়ে বানাইবার মকসদ হইল আল্লাহর, হে আমার বান্দা বান্দিরা, তোমরা জান্নাতের মধ্যে আইতা, এটাই আমার তাড়না। সুবহানাল্লাহ।
কোনো মতে আমার বান্দা বান্দিরারে আগলিয়া ফিগলিয়া বিভিন্ন হিকমত ইস্তেমাল করিয়া আমার বান্দা বান্দিরারে জান্নাতের মধ্যে হারানি যায়নি সুবহানাল্লাহ। আমরা মানুষের ডিনাই করি, উপেক্ষা করি, নেগলেক্ট আর ইনসাল্ট করি, বিভিন্ন লাইনে খাউরি খাই নেন। আমার আল্লাহ ইলা নাই, আমার আল্লাহ সাইন। কোনো মতে আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খাতিরে বিরাট অফার হল আমি দিলাম। এই অফার যাহাতে আমার বন্ধুরা পেয়ে যায় সুবহানাল্লাহ। কত অফার দিলে আল্লাহ। ইবাদত আমরা বেশ করতাম পারিয়ার না, বয়স আমরা রিলা বেশ নাই, ঠিক না? গড় আয়ু এখন 60 রয়েছে না, আর 60 হইবা না, 50-55 গড় আয়ু হয়ে গেছে এখন। যে হিসাবে মানুষ মতরা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। এমন একটা রাত দিলাম আমার নবীর উম্মত হলে, যে রাত 1000 মাস ইবাদত করিয়াও এক রাইতে যা ইবাদত হইব সমান হইতো না সুবহানাল্লাহ। 1000 মাস থেকে উত্তম এই সবে কদরের রাত অন্য কোন নবীর উম্মতরে আমি দিছি না। তার মানে জাহান্নাম দিবার লাগিন নেই, না জান্নাতি বানাইবার লাগিন অফার আমি ডালেছি সুবহানাল্লাহ। তো আল্লাহ এমন এক আয়াত দিলা যে আয়াত সহস্র হাজারো আয়াতের চাইতে উত্তম। হুয়াল আউয়ালু, আল্লাহ রাব্বুল আলামিন তাইনু প্রথম। কোন মুরতাদ আর নাস্তিকে সওয়াল করে যে দুনিয়া সৃষ্টির আগে কিতা আসলো, ঠিক না? আল্লাহ আসলা, বলে এর আগে আল্লাহ, এর আগে আল্লাহ, এর আগে আল্লাহ, এর আগে আল্লাহ সুবহানাল্লাহ। সবটার আগে আল্লাহ, সবর শেষে আল্লাহ সুবহানাল্লাহ। যখন কিছুই ছিল না তখন ছিলেন একমাত্র আমাদের আল্লাহ। যখন কিছু থাকবে না সেদিনও থাকবেন শুধু আল্লাহ 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 খেয়ে থাকবা আল্লাহ। হুয়াল আউয়ালু, তাইনু প্রথম, তাইনু শুরু, শুরুর আগেও শুরু, তার কোনো শেষ নাই, শুরুরও শেষ নাই, আর আখেরর শেষেরও কোনো এন্ডিংয়েরও কোনো শেষ নাই। দুস্থ বুজুর্গ আহবাব মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইত্রা এর লাগিন এগুলো ব্যাখ্যা হতরা যেন আল্লাহ আউয়াল আল্লাহ আখের এগুলি মুরাদ 10টা মুরাদ লইতরা, 10টা মিনিং। এর মধ্যে একটা হইল গিয়া বন্দায় আল্লাহর যেহেতু শুরু নাই আর আল্লাহর শেষ নাই, তাইনও শুরু তাইনও শেষ সুবহানাল্লাহ। এর লাগি জাইন আল্লাহরে পাওয়াত লাগবায়, কুরবত হাসিল করাত লাগবায়, মারিফত হাসিল করাত লাগবায়, তান আল্লাহ আল্লাহ করিয়া উঠিবার কোনো শেষ নাই সুবহানাল্লাহ। মাত বুঝা জানি যখন মানুষ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক মানুষ তার ব্যাখ্যা দিতরা আল্লাহর রহমতর সাগর ডুব দিয়া আল্লাহ আল্লাহ করিয়া মজা পাইবার কোনো শেষ নাই সুবহানাল্লাহ। লজ্জতে রব, রবর লজ্জত, রবর মহব্বতর লজ্জত, রবে যেন রিস্ক দেন সেই রবর লজ্জত, আল্লাহ আল্লাহ করিয়া জিকিরের স্তর অ্যাডভান্স করিয়া মুরাকাবা মুশাহাদা পর্যন্ত পৌঁছিয়া এর বাদে কোনো মানুষে হইতে পারবনি আল্লাহ
আমি এমন স্তরের মধ্যে উঠে গেছি আর আমার উপরে দিয়ে উঠা লাগতো নাই। এটা কোনো মানুষ আছে? বুজুর্গ হলে মাসাইখিনে এজাম হলে জিকিরর তলকিন দেন, তসবিহাতর তলকিন দেন। খানকা হয় না, খানকার মধ্যে জিকিরর তলকিন হয়, সবক আসবাকর আলোচনা হয়। সবক বদলাইয়া দেন নেন মাতুন না কেন বদলাইয়া দেন। খানকার মধ্যে জিকিরর আলোচনা হয়, আল্লাহর রবুবিয়ত লইয়া আলোচনা হয়, আল্লাহর শান লইয়া আলোচনা হয়, আল্লাহর ইজ্জত ও জালালর আলোচনা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা হয়, আল্লাহ তাআলার মাহাত্ম্য বর্ণনা করা হয়, আল্লাহ তাআলা বান্দা বান্দির কতটুকু দেন এটার বয়ান করা হয় নানি। আল্লাহ এই কলবর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনে জিকিরর মহব্বত ডালিয়া দেওয়ার বাদে কতখান মজা পাওয়া যায়। কোনো সময় খানি না খাইলেও হয় নানি। ইলে মানুষ আছেন যেন খানি লাগে না তার, তুরাতুরি খাইব। জিকির করনেওয়ালা খানি বেশ খায় না, জিকির করনেওয়ালায় গুম বেশ ঘুমায় না। কারণ আউ্বাল আল্লাহর লগে সম্পর্ক হয়ে গেছে, আখির আল্লাহর লগে তাআল্লুক বনে গেছে। সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। জোরে করেন ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। মৌলার লাগে যখন তাআল্লুক লাগি যায় তখন একটা মানুষের বুঝাইবার কোনো ক্ষমতা নাই। সারাই আমরা বুঝবাইমু একটা কথা বারে করে গেছিল একজন মানুষে উঠিয়ে গে তার মেয়ে বুঝা। যখন রব্বুল আলামিনের জিকির মানুষে করে, 5 ওয়াক্তর নামাজ মানুষে আদায় করে, আল্লাহর মহব্বতর সিঁড়িতে উঠতে লাগে, উঠিতে থাকে। আল্লাহর মহব্বতর সুপান, আল্লাহর মহব্বতর সুগ্রাণ যখন মানুষে পাওয়া শুরু করে তখন এক ধাপ এক ধাপ এক ধাপ করিয়া উঠতে থাকে আর মজা অনুভব করতে থাকে। ঠিক না? আমরা সারাই বুধভাইমু কোনো আল্লাহওয়ালার দ্বার লওয়ার বাদে যখন আল্লাহওয়ালায় মহব্বতে রসুল, আল্লাহ তাআলার মহব্বত, দুনিয়া ছাড়ার মহব্বত, দুনিয়া লুবি নাওয়ার মাতিয়া যখন জিকিরের আলোচনা করেন এই আল্লাহওয়ালায় তখন মনে একটা শান্তি পাওয়া যায় না মাত্র না কেন? এই বন্দায় যখন দোয়া করেন তার লগে দোয়া করতে মজা পাওয়া যায় না নি? এটা আউ্বাল আল্লাহর লগে আখের আল্লাহর লগে জাইন শুরু এবং জাইন শেষ। 1 নম্বর কথা আল্লাহ, শেষ কথাও আল্লাহ। ঠিক না? 1 নম্বর কথা কিলা আল্লাহ। যখন বাচ্চা জন্ম হয় তার ডাইন খানো আজান দেওয়া হয় না, আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দেওয়া হয়, বাউ খানো একামাত দেওয়া হয়। আর যখন মানুষ মারা যায় তার খানোর মধ্যে তালকিন দেওয়া হয়, আল্লাহ আল্লাহ হুয়াল আউয়ালু ওয়াল আখির, আল্লাহ শুরু এবং আল্লাহ শেষ। সুবহানাল্লাহ। আরো তর্জমা হল ব্যাখ্যা হল আনছেন এর বাদে বান্দার লগর রিলেটেড আল্লাহর কোনো ফায়দা নাই নোকসান নাই এটা আলোচনা করিয়া সারা ফায়দা আমরা, সারা নোকসান আমরা। মাত বুঝা যান? নোকসান দে বুঝি লাও, ফায়দারে আপনাই লাও, নোকসান দে লাত মারো, ফায়দারে আপনাও, ফায়দারে বুকুর লগে মিলাইয়া রাখো, ফায়দারে তোমার শরীরের লগে মিলাও। আল্লাহ যা হইছেন তার ফাওয়াইদের প্রতি খেয়াল দেও, আর নোকসান যে গুত্তাকি বাঁচিতায় ওগুরে দূরে সরাও ইনশাআল্লাহ। এর বাদে ওয়াজ জাহির ওয়াল বাতিন, লগে আল্লাহ প্রকাশ্য, লগে আল্লাহ গোপন। আল্লাহ যারা প্রকাশ্য আছেন ওলা আল্লাহ লুকাইল আছেন। সুবহানাল্লাহ। প্রকাশ্য যে আল্লাহ, গোপন সেই আল্লাহ। মুফাসসিরিনে কেরামে কইন ও আমার বান্দা বান্দি, আল্লাহ ফরমাইন ও আমার বান্দা বান্দি জানিয়া রাখো শুরু আমি আল্লাহ, শেষও আমি আল্লাহ। আমি আল্লাহ প্রকাশ্য সব জানি, গোপনের খবরও জানি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনে আমি আপনি যা কর্ম তোমরা লড়ো কেন,
জরুরত থাকে না যদি তারার বিদায় করে দেবো ইনশাল্লাহ। বাচ্চা যাও, ঘুমাইবার সময় হয়েছে, যাও গিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে আল্লাহ আউয়াল, ও আল্লাহ আখির, যে আল্লাহ জাহির, ও আল্লাহ বাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বাদে ফরমাইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আর ও সেই আল্লাহ, ও হুয়া আর তাইন, বিকুল্লি শাইইন হর বস্তু, হর চিজ সম্পর্কে সম্যক জ্ঞাত। সারা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনে, সারা কথা আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ জানেওয়ালা, কোনো জিনিস আল্লাহর কাছে লুকাই না। খালি কিয়ামতের দিন মানুষে চাইব যে আমি গুনাহ করছি, আমার গুনাহটা খেয়ে বুঝবাক না, নাউজুবিল্লাহ। দুনিয়ার যারা মনে করছে কিয়ামতের দিন আল্লাহর সামনে একগুলো মানুষ থাকবা যারা বুঝ ভাইবা যে আল্লাহ মনে করে বুঝতা নাই আমার গুনাহ, নাউজুবিল্লাহ। তখন কইব আল্লাহ আমার পক্ষে তুমি সাক্ষী দেও, যে আমার পক্ষে গাওয়া দিব, সাক্ষী দিব আল্লাহ যে আমি হাসাও গুনাহগার, আমি হাসাও যে গুনাহগার আল্লাহ, ইকান সাক্ষী তো হেও নাই। মাত বুঝার খাল লগে মাতের ওহু বিকুল্লি শাইইন আলিমুল লগে মাতের, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদিরুল লগে মাতের, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা জাইন কইছেন তান লগে মাতের, ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির তান লগে মাতের। ফামান ইয়ামাল তোর আগে হয়ে গেছে, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা জাইন কইছেন, ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা জাইন কইছেন তান লগে মাতের। মহাশক্তিশালী আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সামনে কইব আল্লাহ সাক্ষী যদি আমারে দেও আমার পক্ষে, নাউজুবিল্লাহ। হায় হায়, জেগে কৌটো বাড়ির দ্বারর বিচারো জেগে চাইছে মিথ্যা সাক্ষী দিয়া খাম খুলেই লইতো, বুঝা যায় না। কোনো একদল থাকবা হকা নাউজুবিল্লাহ আল্লাহর সামনে, আল্লাহরে 500 টাকা নোট 4 খান দিয়া তার পক্ষে সাক্ষী দেওয়াইতে পারবো না। খুব আছে ওহো বিকুল্লি শাইইন আলিম। সুবহানাল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির, আমি আউয়াল আল্লাহ, আখির আল্লাহ, তোর আউয়াল তা আখির আমি জানি। সুবহানাল্লাহ। আরেক মানা, আমি আল্লাহ তোর জাহির আর বাতিন, প্রকাশ্য এবং গোপন সারা জানি। সুবহানাল্লাহ। জ্ঞাত এবং অজ্ঞাত সারা আমি জানি, কারণ আমার নাম জাহির, আমার নাম বাতিন, আমার নাম আউয়াল, আমারই নাম আখির। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিতা যে বলবো আজকে আপনারা দেরি হয় মনে হয় নাকি, দেরি করে আবার গুছানি আপনারা জি না, যদি হুদ্দাও হই আল্লাহ ধরবা, জাহির আর বাতিন আল্লাহ জানবা, প্রকাশ্য তুমি কেন খড্ডায় না মনে হয়, নাউজুবিল্লাহ। বুঝবার লাগিন মাতিলাম, বুঝা যায়নি, ভিতরের খবর খেয়ে জানে। ও কইব আল্লাহ আমার পক্ষে সাক্ষী দেও রে বা। আল্লাহ কইবা হাসানি বেলে হয়, দেখ তোর পক্ষে আমি দিব, কিন্তু যদি এই যে তোর পক্ষর জিনিস তোর নিজর মানুষ আছে না নি মাত বেলে, তোর নিজর মানুষ বেলে আমার নিজর আপন এক মানুষ সাক্ষী হইতো আছে না, চাচার ঘরের বাই, আপন বাইগনা এরা সাক্ষী, ঠিক আছে। ইগে বেইমানি করতো না, বুঝা যায়নি। ইগে তার লগে মিশা মাতিত না, দুঃখা দিত না, ওলা এক মানুষ টুকায় না। আপনারা মাত বুঝা যায়নি, মাটি পরে মাতি আর বিচারও মানুষের টুকায়ন তার পক্ষর মানুষ, যার পক্ষর মানুষ লইয়া যায় না, বিচারি নেওক আর তার লগে ওকিল হিসাবে নেওক, ঠিক না। আল্লাহ কইবা একবারে তোর আপন, ঠিক আছে। ও আমার আল্লাহ রব্বুল আলামিনে একবারে তার বডির লগে মিলাই বন্ধু বান্ধব রে সাক্ষী বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। বডির লগে মিলাইল মানে রংপুর 6 খণ্ডর মানুষ উলামায়ে কেরামর লগে সম্পর্ক আপনার আর বেশি। শাহাবাদ মাদ্রাসা বেশ দূরই না, দাঁড়ো আছে। উলামায়ে কেরামর ঢেরিনো আসইন, জানার কোনো অভাব নাই, ওয়াজর কোনো অভাব হাইলাকান্দি দক্ষিণ হাইলাকান্দিত নাই। তেবো আমি তোরা আলোচনা করি আর আল্লাহ রব্বুল আলামিনে সেই কিয়ামতের দিন সেই গুনাহগার বান্দা বা বান্দি যারা হইবা আল্লাহ আমার পক্ষে সাক্ষী মিলাইয়া দেও,
আল্লাহ কইবা তোর বডির লগে সাক্ষী মিলাইয়া দিলাম, তোর হাত তোর সাক্ষী, তোর পাও তোর সাক্ষী, তোর জিহ্বা তোর সাক্ষী, তোর পাও তোর সাক্ষী। সুবহানাল্লাহ। আল্লাহ এই মানুষের সাক্ষী হিসাবে তার ফাও হাত আর জিহ্বারে আল্লাহ জবান খুলিয়া দিলেই সাইবা সুবহানাল্লাহ হইতে বর্ধনা শিখ মার জোরে হইন সুবহান। ও আল্লাহ যে মুখ দি দুনিয়ার মধ্যে মিশা মাতিছে, ফাজিল মাত মাতিছে, ও মুখরে আল্লাহ রাব্বুল আলামিনে দেখতরা ইগে কিয়ামতের দিন আইয়া অন হাসরের ময়দানে ই মুখকে বন্ধ করে না, বুঝা যায়নি আবু মিশা মতে। আমি আল্লাহ তোর জুবান রে বন্ধ করে দিয়া, তোর মুখ তোর শক্তি রে বন্ধ করে দিলাইলাম, তোর ইচ্ছা শক্তি রে বন্ধ করিয়া আমি আল্লাহ আউয়াল আখির জাহির বাতিন আল্লাহ সব জাননেওয়ালা গোপন প্রকাশ্য জাননেওয়ালা আল্লাহ তোর বডির সারা অঙ্গর জবান খুলিয়া দিলাইলাম। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকযিবুন। সুবহানাল্লাহ। আল্লাহ তার নিজের শক্তিতে মাতিবার শক্তি আল্লাহ বন্ধ করে দিবা। জুবান জিব্বা টাং যেটা আছে, আমরা জিব্বা আছে না না যে জিব্বা দিয়ে সারাদিন মানুষের সালাম দেই, আমরা দেইনি? ওই খুব দেই সালাম, খুব দেই। যে জুবান দিয়ে আমরা মানুষের গাইলাই ওখানে হলো হাসামাত। যে জুবান দিয়া বিয়ার বাঙ্গানে দেই, যে জিব্বা দিয়া মানুষের মন দুঃখ দেই, যে জিব্বা দিয়া কটু কথা হই, যে জিব্বা দিয়া লাল হলুদ সবুজ বেগুনি পিঙ্ক কালারের গাইল গাইলাই, বিভিন্ন রঙের গাইল গাইলাই নেন, ও জিব্বারে আল্লাহ রব্বুল আলামিন জবান খুলিয়া দিলাইবা। সেই জবানে আপনার বিরুদ্ধাচরণ করব, আপনি কিচ্ছু করতে পারতাই না। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন। আল্লাহ রব্বুল আলামিন সেই কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আপনার শরীরের অঙ্গরে জবান খুলিয়া দিয়া অ্যারেস্ট করিয়া আপনারে অদমুখী উফতা করিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। নাউযুবিল্লাহ। যাও, আলোচ্য বিষয় আমার একটা নাই। সূরা হাদীদর 9 নম্বর আয়াত গালিবান আমি তিলাওয়াত করছি। জি, 9 নম্বর আয়াত আমার আলোচ্য বিষয়। যেহেতু এই আয়াতটা আমার পঠিত আয়াত যে একটা খুতবার মধ্যে পড়েছি, এই আয়াতটা যেহেতু হাদিদ সূরার ভিতরে, এর লাগি হাদিদ সম্পর্কে তুরা মাতিয়া আর হাদিদর ভিতরে মুবারক যে আয়াত টেনশন মুক্ত আল্লাহ করেন, ও আয়াতটা পড়িলাম। বুঝা যায়নি না? বুঝছেন না? আবার হইতাম নি? আমার আলোচ্য যে আয়াত, এই আয়াতটা আমি এখন পড়িয়া সামান্য আলোচনা করি, আমার আলোচনা শেষ করবো। খানে খাইবা, ঘুমাইবা, ফজর ফোড়া লাগবে ইনশাআল্লাহ। হোক ইনশাআল্লাহ। আল্লাহ সবরে ফজর ফোড়িবার তৌফিক দেখ হোক। আমি আমরা ঘুমো থাকবো, আজাব আইব ভাই। ফজর যদি না থাকে কোনো আমলে খাম আইতো না ভাই। ফজর হইল গিয়া 24 ঘন্টার খুরাক, 24 ঘন্টার প্রেসারের ট্যাবলেট, 24 ঘন্টার বিভিন্ন রোগের ট্যাবলেট জেলা খাইন, গ্যাসের ট্যাবলেট জেলা খাইন, পেন 40 আছে না, 12 আছে বিভিন্ন ধরনের। হ্যাঁ, ও ওরকম গ্যাসের মেডিসিন জেলা কাম করে বডির মাঝে। ফজরের নামাজ ওলা ফজর ঠিক, সারা নামাজ ঠিক হইব ইনশাআল্লাহ। হোক ইনশাআল্লাহ। সব থেকে কঠিন এই ঠান্ডার সিজনে ফজরের নামাজ। আমি হইয়া সব থেকে সোজা 12টায় যদি ঘুমাই তবু আপনি 5 ঘন্টা ঘুমাইতে পাত্রা। ঠিক আছে? 5টা ফন্ড 10 নামাজ। এখন আল্লাহ আমরা সবরে নমাজি বানাইয়া দেখো হোক। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাতিন লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রহিম। আল্লাহ ফরমাইন, হুয়া আল্লাযী, আল্লাহ রাব্বুল আলামিনেও ইউনাজ্জিলু নাজিল করছেন আলা আবদিহি তান গুলামখলর লাগি, গুলামখলর কাছে আয়াতিম বাইয়িনাত, আয়াত হল বাইয়িনাত
সুস্পষ্ট আয়াত। সুবহানাল্লাহ, হোক না সুবহানাল্লাহ। পরিষ্কার পরিষ্কার আয়াত হল আমি নাজিল করছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট আয়াত হল বেজান নাজিল করছেন। আয়াতে মুহকামাত হল আছে, স্পষ্ট স্পষ্ট বোঝা যায় আল্লাহর আমার, আল্লাহর হুকুম দিয়া গাড়া, হুকুম দিয়া বেড়া, অর্ডার দিয়া বেড়া, নমাজ পড়ো, রোজা রাখো, মাল থাকলে হজ করো, মাল এই পরিমাণ থাকলে তোমরা যাকাত দেও, আর মিরাসর বন্টন নীতি মানো, উলামায়ে কেরামর লগে সম্পর্ক করো, আহলে জিকিরের কাছে সওয়াল করো, উলামায়ে কেরামর লগে মশওয়ারা করো, উলামায়ে কেরামর সোহবত লও, তাজকিয়ায়ে নফস হাসিল করো, দিলকে বিশুদ্ধ বানাও, খানকার মধ্যে যাও, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত দিল হারাও, নমাজ দিয়া দিলকে ঠান্ডা করো। কথা কইছি না? যত স্পষ্ট আয়াত দিছেন আল্লাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। শুনছেন তো বেজান আপনারা? স্পষ্ট আয়াত। নিশ্চয় নমাজে গুনাহ থাকি বাঁচাইয়া রাখে, সর্বধরনের গুনাহ থাকি বাঁচাইয়া রাখে। আর নমাজ হইল গিয়া সবথেকে বড় জিকির, ওয়ালা যিকরুল্লাহি আকবার। নমাজ হইল কি সবথেকে বড় ইবাদত। সুবহানাল্লাহ। ইনু জিকির দি মুরাদ লইছেন নমাজ। এটা স্পষ্ট আয়াত। খেনে আল্লাহ স্পষ্ট আয়াত দিয়েছেন, বাদে আর সুদ খাইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি যেন প্রকৃত ইমানদার হও তাইলে সুদরে বাদ দিলাও। সুবহানাল্লাহ। স্পষ্ট আয়াত। বন্ধন বাদ দিলাও, সুদর টাকা লোয়া বাদ দিলাও, দেওয়াও বাদ দিলাও, লোয়াও বাদ দিলাও। স্পষ্ট আয়াত। খেনে বাদে হয়ে ওয়ারকাউ মা'আর রাকিঈন। রুকু করনে ওয়ালার লগে তোমরা রুকু করো, মানে জমাতে নামাজ পড়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। স্পষ্ট আয়াত। ডরাইবাল্লাহ ডরাও আমারে, আর তুমি তাই মরিও না মুসলমান না হইয়া। আমিন হোক। স্পষ্ট আয়াত। কি লাগে? স্পষ্ট স্পষ্ট আয়াত। আকিমিস সালাহ। নমাজরে তুমি যেন কায়েম করো, নমাজরে প্রতিষ্ঠিত করো, যাকাতরে আদায় করো। বুঝা জানি ওইটা আয়াত হল, যেটা স্পষ্ট আয়াত হল আইছে, এটার উদ্দেশ্য কিতা? স্পষ্ট আয়াত দেওয়ার উদ্দেশ্য কিতা? হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাত। আল্লাহ নাজিল করছেন বান্দা বান্দি সকলের কাছে আইছে স্পষ্ট আয়াত। ওয়াজ হওয়া হয়, খানকার মধ্যে হওয়া হয়, তবলিগের মধ্যে হওয়া হয়, আর তফসিরের মধ্যে হওয়া হয়, আম জলসার মধ্যে হওয়া হয়। খেনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিরাট উদ্দেশ্য আছে। এই কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করিয়া কিছু মাত মাতিবার আমার বান্দা বান্দিরারে আমি আল্লাহ মায়া করিয়া মহব্বত করিয়া ইতা আয়াত হল উলামায়ে কেরাম হল দিয়া, আমার নবীরে দিয়া, সাহাবায়ে কেরাম হলডে দিয়া, মুফাসসিরিনে কেরাম হলডে দিয়া, ওয়াইজিন হল দিয়া, মুকাররিরিন হল দিয়া, মুবাল্লিগিন হল দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনে তিলাওয়াত করাইলাই, তরজমা শুনাইলাই, ফায়দা শুনাইলাই। এটার ব্যাপক বিস্তৃতি যা আছে অর্থ আমি শুনাইলাই। আমি আল্লাহর একটা ফায়দা দেখিয়া হইয়ার ফায়দাটা আমার নাই, তোমার তান ফায়দা। সুবহানাল্লাহ, জোরে হো সুবহানাল্লাহ। বেটিনতে শুনলেও ফায়দা, বেটাইনতে শুনলেও ফায়দা। এর লাগিন কালামি কালামি দিছি। দুস্থ বুজুর্গ আহবা, খেনে আল্লাহ কালাম দিছেন, বুঝি লাগবে। আমি আল্লাহ কালাম দিলাম, এই কালাম দেওয়ার একটা মকসদ আছে আমার আল্লাহ রাব্বুল আলামিনে এই হাদিস সূরার মধ্যে কোরআনে কারীমের স্পষ্ট আয়াত দিবার কারণ বর্ণনা করিলাইলা। সুবহানাল্লাহ। অত মায়ার আমরার আল্লাহ, যে আল্লাহ মার লগে মায়া শেষ আল্লাহর লগে বাকি থাকে, আব্বার লগে মায়া শেষ আল্লাহর লগে বাকি থাকে, ভাইয়ের লগের মায়া শেষ আল্লাহর লগে বাকি থাকে। সুবহানাল্লাহ। বোনের লগে মায়া শেষ, আপনার ইন্তেকাল হওয়ার বাদে ভাই মরে গেলে অথবা বোন মরে গেলে, ঠিক না, আরো ভিন্ন কারণে বিচ্ছেদ ঘটে না।
কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির লগে বিচ্ছেদ চাই না আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির লগে আলিঙ্গন করতে চাই সুবহানাল্লাহ এখানে উদ্দেশ্য আছে তো এখানে খাইতাম নি না হইলিতাম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আসমান কয় খান সন্দেহ আছে নাকি তা আপনারা 7 খান তো কত নম্বর খণ্ড এটা 7 গেছে না সপ্তম আসেনি আপনার চা 1 কাপ দিলে 7 নম্বর আসমানের আলোচনা কিছু করবো ইনশাআল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওবা থেকে শুরু হয়েছে 1 2 3 না উপরে থেকে শুরু হয়েছে আমরা উপরে কোন খান তো ইন্দর মানুষ আরো উপরে 6 নম্বর না নেবে আল্লাহ রাব্বুল আলামিনে এই কোরআন কান দেওয়ার মকসদ বয়ান করছেন এই আয়াতের মধ্যে সুবহানাল্লাহ সুস্পষ্ট আয়াত দিছি মানে কোরআন দিছি এই কোরআনের মধ্যে আয়াত আর আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সুবহানাল্লাহ একটা আয়াত আল্লাহ স্পষ্টভাবে হইতরা খেনে তার কারণ আছে কারণ হইলে তো উঠে যাইবা কি আপনারা ঠিক নেন কারণ ওখান খোয়া আজকুর আলোচনা আজকুর মূল উদ্দেশ্য আয়াত পড়ার মূল মকসদ বুঝা যায় নি ভাই আল্লাহু আকবার এত বেশি মায়া আল্লাহ দেখো কোয়া সুস্পষ্ট আয়াত দেওয়ার উদ্দেশ্য এই হাদিস সূরার মধ্যে 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করেন হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাত আমি আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট আয়াত হল নাজিল করবার কারণ ও হইয়া খান খাড়া করছেন কি পাইতরেন ও আল্লাহ ফরমাইন দিলর খান দিয়া শুনো কোয়া লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর সুবহানাল্লাহ জোরে কইন সুবহানাল্লাহ আবার কইন সুবহানাল্লাহ লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাত আমি আল্লাহ রাব্বুল আলামিন সায়ার গাওর ভাষায় অর্থ কইয়ার গাওর ভাষায় মায়ের ভাষায় মাটির ভাষায় বুঝা যারনি আমি আল্লাহ রাব্বুল আলামিন সায়ার তোমাতান্ডে বার করতাম অন্ধকার তাকিয়া আমি আল্লাহ অন্ধকার তাকি বার করিয়া আমি আল্লাহ নিতাম ইলান নূর নূরের দিকে নিতাম আন্দার থেকে বার করিয়া ফসার বাইদি নেওয়া আমি আল্লাহর উদ্দেশ্য সুবহানাল্লাহ অন্ধকার তাকিয়া ফসার মধ্যে নিতাম আন্দার তাকি আলোর মধ্যে নিতাম আন্ধেরার তাকি ফসার মধ্যে নিতাম গুনার তাকি নেকির দিকে নিতাম জাহান্নাম তাকি জান্নাতের দিকে নিতাম সুবহানাল্লাহ চিন্তা কতরা নেই এই কোরআনে কারীম কান দেওয়ার উদ্দেশ্য লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর এখন জুলুমাত ব্যাখ্যা করতে বাক্কা লম্বা সময় আপনারা যে একটা বুঝেন যে একটা আপনারা হৃদয়ঙ্গম হইব দিল ঢুকিব ওলা 4-5টা আলোচনা করিয়া এর বাদে আলোচনা শেষ করব দিল গাঁথি লইতা আমার আল্লাহ সাইত্রা আমার গুনাহ থাকি বার হরতা 1 নম্বর ধরেন আপনি সুদ
যে সুদর কারণে হারাম খানির কারণে আল্লাহ আল্লাহ কবুল হইতেছে না, আমার আল্লাহ দোয়া কবুল করেন না, আমার আল্লাহ দোয়া করার বাদেও ফিরাইয়া দিলাইন। সুদখোরের দোয়া কবুল হয় না, হায় হায় মা বনিন তরে এই যে বন্ধন নামক ব্যাংকর আওতার মধ্যে হারাইয়া সুকৌশলে আমরা নরম মনর মিজাজর মা বনিন তরে হিকমত করি হারানি হইছে এর লাগিন বেটাইনতে হালাল ইনকাম করিয়া আনলে বেটির লাগিন হালাল, হারাম ইনকাম করিয়া আনলেও বেটির লাগিন হালাল। জুড়ে হন সুবহানাল্লাহ। এখন দেখা যায় যদি বেটিরে ইনকাম করনেওয়ালা বানানি না যায়, বেটির এত গাইড দেওয়া না যায়, বেটির এত হিসাব দেওয়া না যায়, বেটিরে বড়াই না যায়, বেটিরে লেট্রিন উড়া বানানি না যায়, তাইলে মুসলমান ইমানদার হলর গর হাবিচ্ছা বহল আওয়া আঠাইল যাইত নাই, ওলামায় কেরাম হল আওয়া আঠাইল যাইত নাই, রশিদ আহমদ গঙ্গুহি আঠাইল যাইত নাই, হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আঠাইল যাইত নাই, হুসাইন আহমদ মদনী আঠাইল যাইত নাই, কাসিম নানতবি আঠাইল যাইত নাই, আরশদ মদনী আঠাইল যাইত নাই, আসজদ মদনী আঠাইল যাইত নাই, আহমদ আলী বাসখান্দি আঠাইল যাইত নাই, রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি আঠাইল যাইত নাই, বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাইহি আঠাইল যাইত নাই, আলিমুদ্দিন বাসখান্দি আঠাইল যাইত নাই। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কথা বালা বালা ইমানদার হল আকুনা, কোরআন কান বুঝকুনা, নমাজ তারা ফড়াকুনা, দাড়ি তারা কাটি লাকু, হারাম তারা হাকুয়া, ওখানে কিন্তু তারা সাইত্রা সাবার কারণে মা বনিন তরে ভিন্ন ভিন্ন টুপ দিয়া টেপ দিয়া তারারে নিজর পাঞ্জার ভিতরে হারাইয়া, হেকমত করিয়া তারার বাউন্ডারির ভিতরে হারাইয়া, মা বনিন তরে কৌশল করিয়া প্ল্যানিং করিয়া এই বন্ধন নামক সুদর ভিতরে ঢুকানি হইছে। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কইতরা ও বেটি, আমি আল্লাহ সাইয়ার লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাত ইলান নূর। জুলুমাত এই আন্দায় রখলর মধ্যে একটা আন্দায় রইল সুদ। আমি আল্লাহ কোরআনে কারীম এখান দিলাম তোমার সুদ থেকে বার করতাম করিয়া, এই সুদ ইকু আন্দায় আমি আল্লাহ কইয়ার হালাল রাস্তার মধ্যে তুমি আই যাও, ইলান নূর এটাই হইল কি সিধা রাস্তা। সুবহানাল্লাহ। লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ তোমারে সুদ নামক আন্দের বস্তু থেকে বার করিয়া ইমানের নূরের মধ্যে আনিয়ে ঢুকাইতাম। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম দিবার উদ্দেশ্য আমি আল্লাহ, তুমি হারাম খাইবার লাগিন নাই। এখন সুদর আলোচনা তো বহুত জায়গাত হয়, বন্ধন থাকি 12বার সমাধান কম দেওয়া হয়, বুঝা যায়নি। এখন এটা লইয়া রিসার্চ করা হয়েছে, এটা লইয়া স্টাডি করা হয়েছে। এই যে আন্দায় একজন বেটি মানুষ বন্ধনের ভিতরে হারাই, জানিয়েন না বন্ধন আসেনি আপনার বন্ধনের ভিতরে বেটিন হামানির বাদে ফট করিয়া ই বেটি আইজ হইলে আজকে বার হইতে পারত নাই, খাইল হইলে খাইল বার হইতে পারত নাই, যেগুন টেকা ব্যাংকে পাইতো এগুন দেওয়া লাগবে না, নিমাত না খেনে। ওলামায়ে কেরাম হলে মশওয়ারা করিয়া মহব্বতর সহিত বেটিনতর মাত বেটাইনতর লগে ফইলা মাত, ও বেটাইনতে নিজর বিবি আর বইন আর চাচি আর মা এরার লগে আলোচনা করবা। বেলে কিতা আলোচনা বেলে তারারে গিয়া হইও, তারা নিয়ত করিলাইতা বেলে আল্লাহ আমি সুদ থাকি বারোইতামি গু আন্দার, তুমি আল্লাহ আন্দার থাকি ফসার মধ্যে নিবার লাগিন খরায়, ইউখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। বেটিয়া নিয়ত করিলাইতা, ও আল্লাহ তোমার পবিত্র পাক কালামের মধ্যে ঘোষণা দেয় আমি আন্দারের মধ্যে আছি, আল্লাহ আমি ফসার মধ্যে আইতাম। তাইরে ফুইলা কইতায় নিয়ত করত, আর খাম শুরু করা লাগবো ধনী হলে হোক ইনশাআল্লাহ। বেলে কিতা বিলে বেটি গরিব ফট করিয়া 30,000 40,000 এক লগে বন্ধন ব্যাংকর যে বাইসা বহল আছেন বাড়ির মধ্যে আইন আইন বাইসা বহল 2-3 জন থাকেন না, আমরা মুসলমান নামদারি মানুষও ব্যাংক আছেন। আল্লাহ তাআলার বাসা কুয়া হোক আল্লাহুম্মা আমিন। এই সমস্ত বাইসা বখলরে টেকা না দিলে বেটিন দিয়া হানা দেওয়াইল আইন। গাঁর ফুন্না যেটা বেটি না সইন ওতারে দিয়া নোয়া বেটি জাগে কিস্তি দেরি না অগুর বাড়িত হামলা দেওয়াইল আইন। নাউজুবিল্লাহ। শরম দিয়া বলে তুই দেরে না ওদিন থেকে কিস্তি এখন দে, বেটিন দিয়ে হামলা দেওয়াইনি।
বেটিন দিয়ে হামলা দেওয়ায়। একটা উদাহরণ দিয়ার মাত বুঝা যারনি। দুস্থ বুজুর্গ আহবাব, ধনী মানুষ আউগাইয়া এই গরিব বেটির সাহায্য করত। তোমার এখন এক লগে দেওয়ার কোনো লাইন নাই, কয়েক বছর লাগবো তুমি বারোই আইতে। তোমার এখন 40,000 টাকা দিলে বারোই যাওনি বেলে জয় ও 40,000 টাকা দেনেওয়ালা কিছু মানুষ বারোইয়া এই বেটিরে উদ্ধার করা ফরজ। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামের রায় হইল গিয়া, কোনো মানুষ সুদ সম্পর্কে যদি না জানিয়া অথবা সুদ সম্পর্কে জানিয়াও নিজের অসুবিধার কারণে সুদের টাকা লইল, এর বাদে তার অভাবর কারণে এই ঋণ মিটাইতে পারের না, সুদ দেওয়া লাগে, ঋণ তার খাড়া থাকে, ঠিক নানি? সুদ দিয়া যার 1 লাখ টাকা সুদি লইল, এখন তার কিস্তি দিয়া যার, কিন্তু সেই টাকা দিবার লাইন নাই। ইমানদার টাকা আলারে খোয়ার, এই জকাতর টাকা তুমি এখন মিসকিন ফান্ড আর দিও না, কিছু মানুষে দিবা। কয়েকজন বাইয়ে তুমি আর গরিব হলরে না বাটিয়া ওটা কিছু মানুষের বার করার চেষ্টা করো। বুঝে জানেনি বাইরে ঘর ওদিকে তুমি খেয়াল করো, জেগে খাইতে পারের না তারে তো দেনেওয়ালা মানুষ আল্লাহ আরো বানাইয়া দিবা, বার করিয়া দিবা। কিছু মানুষ তুমি দেন রেডি হয়ে যাও, যারা সুদ বক্ষণ করে গাঁর মধ্যে তারে তুমি খারাপ পাইও না। জেগে সুদির কারবার করে, জেগে সুদি আনে এবং সুদি দেয়, তারে সুদ জেগে বিশেষ করিয়া যে সুদর টাকা আনে, যে সুদর কারবার করে, আল্লাহ তারেও হেফাজত করক আল্লাহুম্মা আমিন। সুদ বাদ দিয়া সিরাতে মুস্তাকিমর মধ্যে আইবার তৌফিক আল্লাহ দেখো হোক আমিন। বড় কঠিন সুদর ব্যবসা যারা করে বাড়িয়া বা কঠিন, কিন্তু আল্লাহর দরবার চাইলে কঠিন না। সুবহানাল্লাহ। যদি কোনো সুদকুর মানুষ আল্লাহর কাছে তওবা করিলা, কোন সময় বেলে আল্লাহ এক গুনাহগারে রাজনগরের আমজদ হুসাইন আইয়া এক মাত মাতিছে, আল্লাহ তুমি কোরআনে কারীমর আয়াত বেলে দিছ, লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর, আন্ধার থেকে ফসাদ আনবার লাগিন আমার দিল ফসা হয়ে গেছে। আল্লাহ আমি মনে করছি সুদের টাকা না হইলে বাস্তব নাই, ও আল্লাহ আমি আজকে সুদ বাদ দিলাইলাম, আমার আন্ধারের থেকে ফসাদ তুমি বার করো। সুবহানাল্লাহ। আল্লাহ লাইন দিলেইব, হালাল লাইন দিলেইব। এরে আল্লাহরে যে জেলা গুমান করে ওলাফা। সুবহানাল্লাহ। আল্লাহরে যে জেলা চায় এ ওলাফায়। আল্লাহ আমরা সবরে সুদমুক্ত জিন্দেগি নসিব করো হুক আল্লাহুম্মা আমিন। লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর, সুদ থেকে বাঁচিবার লাগি আল্লাহ আমরা তৌফিক দিক হুক আল্লাহুম্মা আমিন। 1 নম্বর, যে সমস্ত বেটিন সুদের মধ্যে ঢুকায় তারারে খারাপ পাইবা না, যে সমস্ত বেটাইনতে সুদর কারবার করেন তারারে খারাপ পাইবা না, বেনমাজিরে খারাপ পাইবা না, মহব্বতর সহিত তার দিলর মধ্যে হামাইন, তারে আল্লাহর মহব্বত ডালইন, আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজ রে শুনাইন, আয়াতর আলোচনা শুনাইন। আমার আল্লাহ সাইত্রা তোমারে আন্ধার থেকে ফসার মধ্যে আনতা। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেটিয়ে গুনাহ করে, বেটার গুনাহ করে, খারাপ পাইতাম না, গুনাহগারডে খারাপ না পাইয়া তার লগে মহব্বতর সহিত আলিঙ্গন করিয়া দিনের দাওয়াত দিতাম। নমাজ পড়ে না, তার বাই খান চোখে তাকাইতাম না, আগামী খাইল থেকে আল্লাহ আমারে বেনমাজি বানাইতে পারে। নাউজুবিল্লাহ। বুঝা জানি আল্লাহ আমারেও নমাজি বানাইতা, আর বেনমাজি বাইরে দাওয়াত দিয়া
নমাজি বানাইয়া লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর, তারে আন্ধার থেকে ফসার মধ্যে আনবার লাগিন আমি আল্লাহ তুমি আমারে মেহনত করবার তৌফিক দেও। হোক আল্লাহুম্মা আমিন। মুজাহাদা করবার তৌফিক দেও, মুশাক্কত উঠাইবার তুমি আল্লাহ তৌফিক দেও, মোকাবেলা করিয়া জয়ী হইবার তৌফিক দেও। হোক আল্লাহুম্মা আমিন। এখানে জিন্দগির হর শোবার মধ্যে মানুষ আন্দারির মধ্যে আছে, হর শোবার মধ্যে মানুষ গুনার মধ্যে আছে। আজকে এমন এক যুগ আইল, এমন এক সময় আইল যে প্রতিনিয়ত অহরহ সকাল সন্ধ্যা বিকাল মোবাইলের মধ্যে গুনার দাওয়াতা। যখন মানুষে একটা দুইটা করে গুনাহ করা শুরু করে, গুনার পরিমাণ বাড়ে, তখন তার কলবর মধ্যে একটা দাগ পড়ে, নাউজুবিল্লাহ। তখন তারা যদি কইন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহর জিকিরে তার দিল ঠিক মতো তাসির হয় না, ঠিক মতো এফেক্ট হয় না। তার দিলের মধ্যে গুনাহ বেশি হওয়ার কারণে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আযানের এই সুমধুর আওয়াজের আওয়াজে তার দিলের মধ্যে এফেক্ট করে না, নমাজের দিকে হে আয় না, নমাজের বুলাওয়া তার দিল রেখাপাত করে না, আযানের বুলাওয়া তার দিল রেখাপাত করে না, ওয়াজের মধ্যে আইবার জানে হয় না, কারণ তার দিল মুর্দা হয়ে গেছে। বালা কোনো জিনিস তার বালা লাগে না, আল্লাহ বালা কোনো মাত বালা লাগে না, সংক্ষেপে সুন্নত মানিয়া শাদি করা বালা লাগে না, অলিমার মধ্যে গরিব বকলরে খাওয়ানি বালা পায় না। বুঝা যায় না? হর ডিপার্টমেন্টের মধ্যে গুনার মধ্যে মানুষ আছে। গুনা মানে অন্ধকার, ফ্রি ফায়ার অন্ধকার, পাবজি অন্ধকার, লুডো খেলা অন্ধকার, এই ক্যারম খেলা অন্ধকার। রাইট 1টা 1:30 বাজের ফজরের খবর নাই, এশার নামাজের খবর নাই। ঠান্ডার দিন আইছে, জায়গায় জায়গায় ব্যাডমিন্টন শুরু হইব। বুঝা যায় নি? এটা অন্ধকার, এটা হইল কি জুলুমাতর ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন তার দিমাগের ভিতরে গুনাহ করতে করতে, গুনার মজা লইতে লইতে আল্লাহ 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 জুড়ে আল্লাহ 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 আল্লাহ, এই আওয়াজের আসর তার ভিতরে ওর না, তার ভিতরে বালা কোনো আমলর নিয়ত আর না, কারণ আন্দারির মধ্যে ডুবাই। হোক নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আন্দারির থেকে আমরা ফসার মধ্যে আনুকুয়া। হোক আল্লাহুম্মা আমিন। দুস্থ বুজুর্গ আহবাব, হর ডিপার্টমেন্টের মধ্যে গুনাহ আমরা করিয়ার, মাটিতে গুনাহ করিয়ার, খাইতে গুনাহ করিয়ার, জুবানে গুনাহ করিয়ার, দিমাগে গুনাহ করিয়ার, জিসমানে গুনাহ করিয়ার, কলবিয়ার রোহে গুনাহ আমরা করিয়ার। হর গুনাহ এক একটা অন্ধকার। হোক নাউজুবিল্লাহ। হর হর গুনাহ এক একটা অন্ধকার, যে গুনার কারণে আখলাকর মধ্যে পরিবর্তন, আর আখলাকর মধ্যে বুড়াই হামার, মাল লগে ব্যবহার ঠিক নাই, আব্বার লগে ব্যবহার ঠিক নাই, ইমাম সাহেবের লগে ব্যবহার ঠিক নাই, এগু অন্ধকার। আমার জুবানি অন্ধকার, জুবানি জুলুমাত, দিমাগি জুলুমাত, বিভিন্ন অন্ধকারে আমার দিল ভরি গেছে। আন্দার ওইতে 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 দুস্থ বুজুর্গ আহবাব, ইনো আলো ফড়ের না, টুটা ফাটা কিছু যেটা আলো ফড়ের, এটা হইল রাত 12টা 1টার সময়, 12টা 1টার সময় যে আলো ফড়ের আর কি, রাত অন্ধকার, অমাবস্যার রাত। আর ফুন্না একটা আছে, মনে আসেনি আপনার, ব্যাটারি দিয়ে টিনোর টর্চ, মনে পড়েননি? ওগুর ব্যাটারির একদম শেষাংশে, একদম মৌতর সময় ওই যার ব্যাটারি ওলা সময়ের একবারে বালা করে দেখা যান না, তোরা তোরা রিরি মারের ফদ দেখা যাননি মাতিন না। বিরাট অন্ধকারের মধ্যে ওই পুরানা টিনোর টসর ব্যাটারির মতো ফর্সা, ই ফর্সায় কিন্তু ফদ দেখা যার না। লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর, ওর না নূরের দিকে আইতাম পারি আর না। আমার দিল আল্লাহর মহব্বত লাগে না। নমাজ সুবহানা রাব্বিয়াল আজিমের মধ্যে মহব্বত লাগে না, সুবহানা রাব্বিয়াল আ'লার মধ্যে মহব্বত লাগে না। কেউ যদি আমারে গাইলাইলায় আমার দিল বরদাস্ত আয় না, তারে উত্তর না দেওয়া পর্যন্ত আমার দিলে ঠাই পায় না। তার মানে বুঝা লাগবো আমার দিল এখনো অন্ধকার। নাউজুবিল্লাহ। আমার দরকার আছে এই কোরআনে কারীমের তাফসীর। সুবহানাল্লাহ। তার মানে আমি আল্লাহর কোরআনে কারীমের আয়াত
যত বেশি তুমি তাই পড়িবাই তিলাওয়াত করবাই বুঝার চেষ্টা করবাই তাফসীরের মধ্যে যাইবাই তাবলীগের মধ্যে যাইবাই অত বেশি আসর হইব আর ফসার লাইন তোমরা দেখবা ইনশাআল্লাহ জমিয়ত বাদ দিয়া নদওয়া বাদ দিয়া আহলে সুন্নাত বাজি বাদ দিয়া সংগঠন বাজি তোমরা বাদ দিয়া ঠেলা ঠেলি গেছি বাদ দিয়া পরস্পর বিরোধী মন্তব্য বাদ দিয়া অন্যর উপরে দুঃখ লাগাইয়া মাথা বাদ দিয়া এক প্ল্যাটফর্মের মধ্যে আইয়া ওখান দিলর মধ্যে আগে লা ইলাহা ইল্লাল্লাহ 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 যারা সব সময় জিকির করে তসবিহাত আদায় করে ইস্তেগফার করে মানুষের সালাম দে হ্যাঁ হুসনে সুলুক রাখে মানুষের হুসনে গুমানের মধ্যে রাখে বদগুমানের মধ্যে মানুষের আনে না বদগুমান করে না হুসনে গুমান করে ভালো ভালো গুমান করে হ্যাঁ মানুষের প্রতি ভালো ধারণা রাখে এগুলো মানুষ আসেন না আর মানুষে তার সমালোচনা বেশি করে জানারা কি অন্তর ফসা বার ভিতর ফসা ও ভাই মা বনিন তোরে হইয়ার বাব্বাইন তোরে হইয়ার যুবক হলরে হইয়ার শৈলর বারর রং দিয়ে আল্লাহর কাছে পরিচয় নাই যদি সুন্দর চামড়ার আপনি ওই যান তাইলে আপনি ফসা নাই আপনার দিল যদি ফসা হয় না দিল যদি আলোকিত হয় না তাইলে বার সুন্দর দিয়া কোনো আল্লাহর কাছে কোনো পাওয়ার দাম নাই দুস্থ বুজুর্গ আহবাব আল্লাহ রব্বুল আলামিনে ও দিল ফসা করবার লাগিন দিলর টর্চ আপনার এলইডি টর্চ বানাইবার লাগিন ও দিল আল্লাহ রাব্বুল আলামিনে পরিষ্কার করবার লাগিন ফইলা হইত্রা তোমরা দরব লাগাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তত বেশি আল্লাহর জিকির করবাই ইকোল আপনার প্রেসক্রিপশন মেডিসিন নাম্বার 1 বুঝছেন অন্তর খালা হয়ে গেছে গালিতে 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 গিবত করতে করতে আমরা সারাও তো গুনাহ গাড়ানান তিন জাত নফস আছে নফসে আম্মারা নফসে লাওয়ামা নফসে মুতমাইন্না সুবহানাল্লাহ শুহাদা সুলাহা ফুকাহা সাহাবায়ে কেরাম তাবিঈন নফসে মুতমাইন্না সুবহানাল্লাহ নফসে আম্মারা ধ্বংসাত্মক দিল যেগুর দিল জ্বলি গেছে মরি গেছে আর ফসা হইতো না ওগু আমরা যারা আছি নফসে লাওয়ামা গুনাও করি ইস্তেগফার করি তওবাও করি আবার নামাজ বাদ দিলে ফিরিয়া পড়া শুরু করি খুব বেশি খান্দি কাট্টশালি দেখে খুব বেশি আসিনেন আর মাত্তা না খুব শিয়ান মানুষ তো 6 নম্বর আসমানের মানুষ না মাতেন না কেন দুস্থ বুজুর্গ আহবা আন্দার বানাইলেছি বিত্তর বেশি এখন দোয়াই হাকিমুন নফস যারা আছেন তারা ফরমায় 1 নম্বর দোয়াই এই দিল আপনি আল্লাহ শব্দ দিয়ে ধাক্কা লাগাইন ও দিল দে আল্লাহ ফসা করিয়া দিলেই বা সুবহানাল্লাহ তাকওয়া জলদি ঢুকতো নাই আগে জিক্রে এলাহি শুরু করো ইল্লাল্লাহ 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 মাশাইখিনে আজাম হলে কই ইল্লাল্লাহ যখন হইবা তখন মনের মধ্যে আনবায় আমার দিল শুধুই আল্লাহ শুধুই ইল্লা হারফে ইস্তেসনা শুধুই আল্লাহ আর কিছু নাই না সুবহানাল্লাহ এই দিল বাউদারের পিস্তানোর নিচে কোন আমরার কলব ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি ফি দীনিক আমিন হোক আমিন
है दिल दे उलट फेरत करने वाला, उल्टा पल्टा करने वाला, फतेह करने वाला, हे दिल दे सुजत तक उल्टा बनाने वाला। अल्लाह हमार दिल दे तुम्हार दिनर लगिन साबित बनाया देव, इस्तेकामत नसीब फरमाओ, दिनर लगिन सठिक तकबर तौफिक देव। आमीन गो आमीन। যখন মানুষে কইব ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, মাত শেষ হইবার হতে নমাজের সুরতে বকওয়া ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, সবে ওখান মনে করবা আল্লাহ আল্লাহ তুমি কইছো লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর। মাতো আছেন নি আপনারা? মাত্রে বন্দা মারি দিয়া লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ তুমি খরায় আন্দার থেকে ফসার মাঝে আইতাম, আমার জিন্দগি গুনার মধ্যে কাটাই দিলাম, জুবানি গুনা, দিমাগে গুনা, জিসমানি গুনা, কলবি গুনা। আল্লাহ আমার কলবি গান জ্বালাই লাইছি আল্লাহ। আল্লাহ আমার কলবি কেন জ্বালাই লাইছি আল্লাহ। ও জ্বালাইল দিলটে ফসা করা যায় জিকির করিয়া, ফাজকুরুনি আযকুরকুম, তুমি তাই আমার জিকির কর, আমি তোমার তান স্মরণ জিকির করম। সুবহানাল্লাহ। এর লাগি মুশতাক সাবর মুফতি মুশতাকুন নবী কাসিমি সাহেব জানে হাকিমুন নফস খাওয়া হয়, তো তান মুর্শিদ আসলা নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, তো আল্লাহর বান্দায় ফরমাইতরা তান হজরতে হইতা যে আল্লাহ রব্বুল আলামিনে ইনখে মাতে মাতে খে আল্লাহ রব্বুল আলামিনে বন্দায় সব জিনিস করে, আর বন্দার লাগিন আল্লাহ রব্বুল আলামিনে কোনটা করেননি, তার কোনো ডিউটি আসেনি। মাত বুঝা যার নেই। আল্লাহ রব্বুল আলামিনের দুইটা ডিউটি আছে। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো ডিউটি নাই, ইল্লা দুইটা ডিউটি আল্লাহর আছে। একটা ডিউটি বন্দায় যখন জিকির করে তখন বন্দারে আল্লাহ জিকির করেন, যখন বন্দায় স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করেন। সুবহানাল্লাহ। আরেক ডিউটি আমরারে হজাক করে দিবার লাগিন আল্লাহ ফরমাইন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি, আমি আল্লাহ আর আমার ফরিস্তা হলে নবীর উপরে দুরুদ সালাত আর সালাম বেজি। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। খেনে বেজি তুমি দেন বেজি তা করিয়া তোমার তান্ডে অর্ডার দিবার লাগিন। আমার কথা আগে কইলাম, আমিও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম বেজিয়ার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। তোরা বেজি লাইনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি দুরুদ বেজো, তোমার ডিউটি। সুবহানাল্লাহ। আরেক ডিউটি আল্লাহ যখন আমি তোমারে স্মরণ করি তুমিও আমারে করো। সুবহানাল্লাহ। ও আল্লাহ তোমারে হইয়ার আমার দিল কেন মুর্দা বানাই লাইছে গুনাহ করতে করতে। মানুষে সালাম দে, মানুষে বালা পায় না, কিন্তু আল্লাহ আমি জানি আর আমার গুনাহ সবে জানে, যার যারির ব্যাপারে জানে না নি। আর আল্লাহ সব থেকে মায়ার তান গেছে লুকানি কোনটা আসেনি, তাইন জাহির, তাইন বাতিন, তাইন আউয়াল, তাইন আখির। কন্যা সুবহানাল্লাহ। যে আল্লাহ তুমি আউয়াল, যে আল্লাহ তুমি আখির, যে আল্লাহ তুমি জাহির, ও আল্লাহ তুমি বাতিন, সেই আল্লাহর কাছে হইয়ার আমার দিল কেন বেখা হয়ে গেছে। আল্লাহ আমার দিল কোনটা মজা লাগে না, নমাজের কথা দিল আয় পড়িতাম কিন্তু যাইবার জানে হয় না। তার মানে উলামায়ে কেরাম হলে হইতরা আমার দিল বেলে বই গেছে। আল্লাহ ও আল্লাহ আমি এখন উলামায়ে কেরাম থেকে ভাইলাম আল্লাহ যে তোমার জিকির করলে স্মরণ করলে ও ফসা দিল ওখান বালা হয়ে যায়, আন্দার দিল ওখান ফসা হয়ে যায়। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। খেয়াল করবা এই দিলের মধ্যে কলবর মধ্যে হইতরা ও আমার আল্লাহ ইনো দুনিয়ার মহব্বত নাই, ইনো দুনিয়ার কোনো পিপাসা নাই, দুনিয়ার কোনো লালচ নাই, চুরি করবার লালচ নাই, ডাকাতি করবার লালচ নাই, চিন্তাই করবার লালচ নাই, জিনা করবার লালচ নাই। এখন খালি তোমারে হইয়ার আমার কলবর মধ্যে তুমিও আছো। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আরে মা হল যদি মুত্তাকি পরহেজগার হয় তো দেখবা এই ঘর থেকে তো বাচ্চা বাচ্চি আইন কোরআনে কারীম সহি পড়া জলদি সহজ হয়ে যায়। হা আইন দদ জ ত জলদি আই যায় না, মাতো না এখানে জলদি আই যায়। আল্লাহ বাচ্চা আল্লাহ হয়তো ভারি না মাতুন না। এটা মার তিলাওয়াতর আসর, যত বেশি মা তিলাওয়াত করবা এটার আসর বাচ্চার মধ্যে পড়ে, কলবর মধ্যে পড়ে। ওটার লাগিন মা আর বাবা শাদির বাদে শাদির আগে অভ্যাস করা লাগবো, আর শাদির বাদে জারি রাখা লাগবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটার আসর ইল্লাল্লাহর আসর শুধুমাত্র আল্লাহ জারি থাকে। এই বাচ্চা হাফিজ জলদি হয়, ইয়াদও থাকে, মারে মার মতো মাল্যকে ব্যবহার করে, মারে মা ডাকে, মা চিনে বাবা চিনে, খেদমত করে, ইগে ফালাইয়া যায় না। সুবহান লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই বাচ্চারে আল্লাহ টান মারিয়া আন্দার থেকে ফসার মধ্যে ফালাইবা, জাহান্নাম থেকে জান্নাতি বানাইবা, বদ্দিনীর থেকে দিনদার বানাইবা। কন্যা সুবহানাল্লাহ। কারণ বাবা এবং মার দোয়া ও আমরার আল্লাহ হালাল ভাবে শাদী করলাম, হালাল ভাবে একটা আওলাদ দিলাই, এই বাচ্চারে তুমি তোমার মায়ার বানাও, এগুলি জিকিরওয়ালা বানাও, এগুলি আল্লাহওয়ালা বানাও। আমরা মা বাবা বলে কি তা বেশিরভাগ আল্লাহ তুমি ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, টেট টিচার বানাও, টেকাওয়ালা বানাও। আমরা মরে গেলে এগু খাইব কিলা আছে না? প্রায় মা বাপর দিল তাকে না নিবা, আমার ফুয়া গুটে খাও, শেষ রোক না শেষরে খাওক না, ওলা আছে না? টেনশন করক না, তার খাও ছাড়াও, ওলা আছে না? লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ইলা আল্লাহ ওয়ালা মানুষ আসয়, বাচ্চারে মানুষ বানাইয়া তুইয়া যাইন, আল্লাহ ওয়ালা বানাইয়া তুইয়া যাইন। যে আমার বাচ্চার দিল যদি বর্ষা করি লইতাম পারে, ও বাচ্চা আমার কবরের মধ্যে কিছু মশা ফাটাইতে পারবো। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। জিকির করতে করতে মানুষ আটিতে জিকির করে, বইতে জিকির করে, চয়ন আয় না। তিলাওয়াতের সময় তিলাওয়াত করে, সকালে ফজরের নামাজ পড়ে, জোহরের সময় দোকান বন্ধ করিয়া মসজিদের মধ্যে আয়, খেত ফালাইয়া মসজিদের মধ্যে আয়, আসরের ওয়াক্ত বাদে যেন যা আছে তা ফালাইয়া নামাজের মধ্যে আয়। ফসা হওয়া শুরু হয়ে গেছে দিল। সুবহানাল্লাহ। দিল যখন ফসা হয়, দিল যখন আন্দারির পরিমাণ থেকে ফসার পরিমাণ বাড়ি যায়, তখন মানুষে নিজে নিজের হরু মনে করে। সুবহানাল্লাহ। মাত বুঝা জানি বলে আল্লাহ মানুষের মধ্যে এত সময় পর্যন্ত পরিবর্তন আসবে না যত সময় পর্যন্ত মানুষ বুঝতে পারবে না যে আমি গুনাহগার। মাত বুঝা জানি আমি যে কমবখত, আমি যে নালায়েক, ওখান যদি বুঝিলাই আল্লাহর রহমত ফোড়া শুরু হয়ে যায়, রাউফুর রাহিমর মহব্বত শুরু হয়ে যায়, রহমানের রহিমর করিম রবর ইহসান শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা পরীক্ষিত প্রমাণ মাশায়েখিনে কেরামে দেখাইয়া তুইয়াকে খাবর মাধ্যমে পাইছেন। সুবহানাল্লাহ। আমল করছেন দিন,
খাবর মধ্যে রাত্রে পাইলেছেন সুবহানাল্লাহ কারণ তার ফশা হইতে 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 লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাত ইলান নূর টান মারি মারি সমস্ত বদ আমলটে জাহান্নামে নিক্ষেপ করিয়া আন্দারিত নিক্ষেপ করিয়া বালা আমলটে লইয়া আনিয়া ফিট করিয়া এই ভিতর ইলা ফশা হইছে ইলা ফশা হইছে ইলা ফশা হইছে যে ভিতরে লাইট আল্লাহ দিয়া দিবা সেই ফশা দিয়া অনেক না জানা বস্তুরে জানিলেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটারে হাদিসের ভাষা ফিরাসত আর বসিরতর পাওয়ার হওয়া হয় না দেখা বস্তু না দেখা জিনিসে আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের শক্তি দিনা ও যেন কলবর মধ্যে আল্লাহু আল্লাহ 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 তানে ধরেন আল্লাহর জিকির ধরেন তানে ধরেন আল্লাহু আল্লাহ 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 তানে ধরেন না আল্লাহু আল্লাহ 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 জি না ঠান্ডা পানি মুখ মুছে খালি মুখ জলদি দিন দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল্লি ভাই হল তা ধরো লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর যখন দিল লফজে আল্লাহ জাগা হয়ে যায় আল্লাহর মহব্বত গাড়ি যায় তখন মানুষের শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমরা সবরে আল্লাহ তোমার মহব্বতে আমরা দিল রে উজালা করিয়া দাও ফসা করিয়া দাও লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর আল্লাহ আমরা মা বনিন তরে বাপ ভাইন তরে যুবক ভাইন তরে যুবতী বনিন তরে আল্লাহ যুবতী বনিন তরে আল্লাহ আল্লাহ তুমি অন্ধকার থেকে ফসার মধ্যে আনো হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা আমরা খোয়া হুনার থাকি বেশি বেশি আমল করার তৌফিক দেখবা বাক্কা দূর হয়ে যাইতাম রাইত হইছে ঘুমাইতা খানি খাইতা আল্লাহ আমরা জলসারে কবুল করক আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا الله রাত 10টা বাজে তোমার গোলাম হলে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন বেহাল্লাহ সাইয়া বই রইছই আল্লাহ তুমি তোরা মায়া করিয়া ইহসান করিয়া তোমার গুনাহগার বান্দা হলদে মাফ করিয়া দেও লগে বাড়ি ঘরের মা বনিন তোরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ এতিম নবীর এতিম উম্মত হিসাবে আমরা খাতা কুসুরি হইতে পারে লফজিসাত হইতে পারে ভুল হইতে পারে আর ভুল করছি রে বা আল্লাহ হইতে পারে কেনে
আল্লাহ আমরা ধরা দিলেইছি আজকে তোমার দরবার আল্লাহ নালায়েক অযোগ্য নবীর এই শেষ জমানার উম্মত হলডে আল্লাহ তুমি মাফ করিয়া না দিলে আমরা কার দরবারে গিয়া ভিক্ষা চাইতাম মওলাই করিম আল্লাহ বড় ভালো লাগের যুবক হলর দিনর ডাকে ওয়াজর ডাকে দাওয়াতরে কবুল করিয়া জলসার মধ্যে আহিসইন আল্লাহ এটা শুভ লক্ষণ মওলাই করিম আল্লাহ তুমি যুবক হলর মেহনতরে কবুল আর মঞ্জুর ফরমাও এটা যুবক হলরে দিনদার বানাইয়া দেও আল্লাহ তোমার নূরের কষা দিয়া জুলুমাতর আন্দার হল থেকে বার করিয়া আনো আমরা মা বোনিন তরে আল্লাহ পর্দার মধ্যে ঢুকাইয়া অন্ধকার থেকে বর্ষার মধ্যে আনো আল্লাহ বেটিনতে মনে করেন উলঙ্গ হইলে কাপড় কম পিন্দিলে মনে হয় বালা আল্লাহ তুমি করায় বেটিনতে কম কাপড় পিন্দা শরীর দেখাইয়া আটাইটা অন্ধকার অন্ধকার এর বেটিয়া যখন পর্দা করিয়া আটে আল্লাহ তোমারে ডরাইয়া যখন আটে আল্লাহ তুমি করাই লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর এটা আল্লাহ ফশা হয়ে যায় নূর হয়ে যায় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ মা বলিন তরে মাফ করিয়া দেও তারারে মুত্তাকি পরহেজগার সাবেরা শাকিরা আলেমা সাইমা বানাইয়া দেও হাফিজা বানাইয়া দেও তাহেরা বানাইয়া দেও আল্লাহ ইয়া আল্লাহ ইয়াম সায়ার तमाम মুর্দে কান্ডে মাফ করিয়া দেও আমরা এই নবুয়াত আছি খেরর মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই চাচা নাই চাচি নাই ভাই বিরাদর যত মুর্দে গান হলডে মহিতা হলডে খান্দ করি বইয়া নিয়া কবরর তলে উতাইয়া বাঁশ বিছাইয়া মাটি দিয়া আইছি আল্লাহ আল্লাহ আমরা একটা দিন সময় পাই না ঈদের দিন ছাড়া আর মাঝে মাঝে দুই একবার ছাড়া আমরা মুর্দে গান খবর করি না আল্লাহ আল্লাহ তুমি আমরা বারবার জিয়ারা করবার তৌফিক দেও ইয়া আল্লাহ সাক্ষাৎ না করলে ইয়া আরহামার রাহিমিন আমরা আল্লাহকে বাদর মানুষে বাদর নসলের খানদানের মানুষে আমরা কবর যাওয়ার বাদে সাক্ষাৎ করতে নাই ইয়া আল্লাহ আল্লাহ আমরা খেরর মা নাই বাপ নাই খেরর মা বাপ দুইজন নাই আল্লাহ আমরা যারা মা বাপ জমিন নাই আল্লাহ আমরা মার বাপর কবরটা তুমি জান্নাতের বাগানে বানাইয়া দেও ইয়া আল্লাহ আজকে বহুত আছি জলসার মধ্যে আল্লাহ আমরা ফরিয়াদ জানাই আর আমরা মার বাপরে মাফ করিয়া দিবার লাগি আল্লাহ বাড়ির যাওয়ার বাদে মা ডাকিয়া জবাব পাইবার জায়গা নাই আল্লাহ বাবা ডাকিয়া জবাব পাইবার জায়গা নাই আল্লাহ এটা জায়গা আন্দাই রয়ে গেছে আর বর্ষা হইতো নাই আল্লাহ তার কবর দে তুমি আল্লাহ নূর দিয়া ভরপুর করিয়া দেও ইয়া আল্লাহ আমরার যারা মা আসুন বাবা আসুন আল্লাহ তার হায়াত রে নেক হায়াত দিয়া তবদিল আতা ফরমাও খিদমত করবার তৌফিক দেও আল্লাহ পাওয়ার মধ্যে মাথার মধ্যে তেল দিবার তৌফিক ইয়া আল্লাহ আমরা মা বাপুর নাফরমানি করিলাই কোনো সময় কথা উল্টাইলাই কোনো সময় মওলাই করিম আল্লাহ মার বাপ খুশি না থাকলে তুমি খুশি হইতাই নাই আল্লাহ মা বাপরে আমরা উপরে খুশ বানাইয়া দেও আল্লাহ ওলা ফরমা বরদার আওলাদ দুনিয়া চলবার তৌফিক দেও ইয়া আল্লাহ আমরা রে মুত্তাকি পরেজগার দিনদার আল্লাহ ওয়ালা বানাইয়া দেও আল্লাহ তোমার জিকির ওয়ালা বানাইয়া দেও আল্লাহ তোমার নবীর দুরূদ পড়নে ওয়ালা বানাইয়া দেও আল্লাহ কোরআনে কারীম তিলাওয়াত করনে ওয়ালা বানাইয়া দেও কোরআন ওয়ালার লগে সময় কাটাইবার তৌফিক দেও উলামা মুহাক্কিকিন ওগুলোর লগে আউলিয়া কেরাম ওগুলোর সোহবত সময় কাটাইবার তৌফিক দেও ইয়া আল্লাহ মানুষের কাছে আত বাতাই লইও না আল্লাহ আখিরাতর সুকুন ভিতরে আড়াইয়া দিয়া আখিরাতর শান্তির বুঝ ভিতরে আড়াইয়া দিয়া দুনিয়ার মধ্যে চলবার তৌফিক আন্দাজা মাল আমরা রে দেও হালাল মাল তোমার কাছে কুজিয়া ও রাজ্জাক আমরা হালাল রিজক দেও রে আল্লাহ ও রাজ্জাক সব থেকে বেশি রিজক দেনে वाला আল্লাহ আল্লাহ আমরা হালাল রিজক দিয়া দন্য করো আল্লাহ ইয়া আরহামার রাহিমিন হারাম রিজকের মধ্যে ফালাইয়া বেপরোয়া বানাইয়া আমরা জাহান্নামী বানাইও না সর্বাবস্থা তুমি যে কইছো লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর আল্লাহ সমস্ত আন্ধার থেকে আল্লাহ আমরা সমস্ত ফশার মধ্যে দাখিল হইবার তৌফিক দাও ইয়া আল্লাহ বেমার আজার বহুত আছেন হসপিটালে বাড়িয়া করে বেমার আছেন জলসার মধ্যে বেমার আছেন तमाम और ছোট বড় মাঝারি বিমারদের তুমি আল্লাহ শিফা আতা ফরমাও আল্লাহ এই জলসার কবুল আর মঞ্জুর ফরমাও
যারা ইন্তজাম করছেন মুনতাজিমিনে জলসা তারা কবুল ফরমাও আল্লাহ তারা শরীর দে আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাইলাও আল্লাহ জলসার উসিলায় তামাম নেক হাজাত রে ফুরা করিয়া দেও তামাম নেক তামান্না রে ফুরা করিয়া দেও মনের ভিতরে চেন সুকুন ইতমিনান নসিব ফরমাও আল্লাহ আল্লাহ যা কইলাম তা কবুল ফরমাও যা বলে গেলাম তাও তুমি কবুল ফরমাও আমি এক নালে গান্দা দোয়া করিয়া রাত পাতাইছি আল্লাহ এটা মুখ্য উদ্দেশ্য নাই উদ্দেশ্য হইল যার বাসাইলে তোমার ভালো লাগে ইহসান আর বৃষ্টি বারিশ বর্ষিত হয় তান বাসাই আমরা দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আল্লাহ আমরা গুনাহ তুমি নেকি দিয়া বদলাইয়া দেও ইয়া আল্লাহ যারা দোয়ার কথা কোন সময় মতো ইয়াদ হয় না আল্লাহ সবর মনর নেক মাকাসিদ তামান্নারে ফুরা করিয়া দেও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আল্লাহ কিন্তু আখর বা আমি আখর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কিছু করতে হবে খুব কাজ